अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর উম্মতের দল, তাহলে রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ বলেন কোরআন নাজিল হওয়ার কারণে। এইবারে রমজান মাসের সব দিনের দাম কিন্তু আল্লাহর দরবারে সমান না। আল্লাহর দরবারে লাইলাতুল কদরের রাত্রের যেমন দাম, অন্য রাত্রের তেমন দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই লাইলাতুল কদরের কেন এত দাম? আল্লাহ বলেন চলো লাইলাতুল কদরের দাম এত কেন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজানের এত দাম আল্লাহর দরবারে, রমজানের এত দাম কেন? অন্য অন্য মাসও তো আল্লাহ বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? অন্য অন্য 11 মাস তো আল্লাহ বানাইলেন। রজব আল্লাহ বানাইলেন, শাবান আল্লাহ বানাইলেন, জিলকাদ জিলহাজ আল্লাহ বানাইলেন। অন্য অন্য মাসের তাৎপর্য, অন্য অন্য মাসের আল্লাহর দরবারে এত দাম কেন নাই? রমজান মাসে শুধুমাত্র দাম। তারপরে আরেকটা কথা যদি বলতে চাই, তাহলে সব পয়গম্বরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সব পয়গম্বরকে পাঠাইছেন কি? আরেকটু জোরে বলতে হবে কে? আল্লাহ। তো সব পয়গম্বরকে যদি আল্লাহ পাঠায় থাকেন, তাহলে সব পয়গম্বরের মর্যাদা তো একরকম হওয়া উচিত, নাকি বলেন? কিন্তু সব পয়গম্বরের মর্যাদা একরকম না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আকাশচুম্বী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও পয়গম্বর, সব নবীর উম্মত পাগল হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ শুধুমাত্র পাগল হলাম আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের কেন এত দাম আমরা শুনবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাইরা আমার। তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কাদের উপরে বলেন তো দেখি? আমরা সবাই ঈমানদার। বলেন তো কারা কারা ঈমানদার? দুইটা হাত তুলে দেখান তো জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই ঈমানদার নাকি বলেন? আমরা সবাই মুসলমান কিনা? সবাই মুসলমান, হাত নামান। সবাই মুসলমান। আমরা আদৌ মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলমান হইতে পারি না। আমরা মুসলমান দাবি করে মুসলমান নামাজ পড়ে না। বলেন তো দেখি এই ব্যক্তি কেমন করে মুসলমান হয়? হ্যাঁ, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে হজ করে না, মুসলমান দাবি করে যাকাত দেয় না, মুসলমান দাবি করে কোরআন অনুযায়ী চলে না। কেমনে মুসলমান এই ব্যক্তি হয়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় রে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। শুধুমাত্র তোমাদের উপর ফরজ করে দিয়েছি এমন না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। এই রমজানের রোজা যদি তোমরা রাখো, এই রমজান মাসের রোজা যদি তোমরা রাখো, তাহলে তোমরা কি পাইবা? তাহলে তোমরা হইবা আল্লাহ ভিরুলা আল্লাকুম তাত্তাকুন, তাকওয়াওয়ালা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই তাকওয়াওয়ালা ব্যক্তির আমি আল্লাহর দরবারে বড় দাম। এর আগে আল্লাহ কি বলেছে?
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারদেরকে টার্গেট করে বলেছেন, বেঈমানদের উপর রোজা আল্লাহ ফরজ করে দেয় নাই। এ মুরতাদের উপর আল্লাহ রমজানের রোজা ফরজ করে দেয় নাই। আল্লাহ মুনাফিকের উপরে রমজানের রোজা ফরজ করে দেয় নাই। আল্লাহ খ্রিস্টানের উপর রমজানের রোজা ফরজ করে দেয় নাই। আল্লাহ বলেন রমজানের রোজা ফরজ করলাম যাদের উপর, তারা হলো ঈমানদার। আজকে এই বাংলার জমিনে এরে মঙ্গলবাড়ি এলাকার মুসলমান, আজকে আমরা দাবি করি সবাই মুসলমান, আমরা দাবি করি মুসলমান। কেমনে দাবি করি? যদি প্রশ্ন করা হয়, এরে ভাই তুমি মুসলমান বলে দাবি করো কেন? ডাক দিয়া কয়, কেন আমি মুসলমান বলে দাবি করব না? আমার বাবা তো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তার বাবা মুসলমান, আমি হলাম বংশসূত্রের মুসলমান। আল্লাহ কি বলেন জানো? ও নবী আমার, আপনি জানায়া দেন। কি জানায়া দিবেন? আমি আল্লাহর দরবারে শুধুমাত্র মুসলমানদের দাম নাই। কারণ কি? যে সে ব্যক্তি মুসলমান বলে দাবি করে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করে, রোজা রাখে না মুসলমান বলে দাবি করে, হজ করে না মুসলমান বলে দাবি করে, যাকাত দেয় না মুসলমান বলে দাবি করে, কোরআন অনুযায়ী চলে না মুসলমান বলে দাবি করে। ডাক দিয়া কয়, পয়গম্বর সবাই তো মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমানদের আমি আল্লাহর দরবারে কোনো দাম নাই। আমি আল্লাহর দরবারে কাদের দাম? যারা হবে ঈমানওয়ালা মুত্তাকি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, পয়গম্বর তাহলে বলে ঈমানদার কারা, ঈমানওয়ালা কারা, কারাই প্রকৃতপক্ষে মুসলমান? আল্লাহর নবী বলেন 7টা গুণ যার মধ্যে থাকবে। কয়টা? একটু জোরে বলতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টা গুণ যার মধ্যে থাকবে তারা হলো প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহওয়ালা। 1 নাম্বার ঈমানদারদের গুণ হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে। কার উপরে বলেন তো দেখি? আল্লাহর উপর ঈমান আনে যারা, তারা হলো ঈমানদার। মঙ্গলবাড়ির মুসলমান শোনো, কোন বান্দা যদি আল্লাহর উপরে ঈমান আনে, এই বান্দা নামাজ কাজা করতে পারে না, এই বান্দা রোজা ছাড়তে পারে না, এই বান্দা হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু মিলায় নাও প্রকৃতপক্ষে এখন পর্যন্ত মুসলমান হইতে পারি না। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, মনে রাখবেন ঈমানদারের কয়টা গুণ? 7টা গুণ। তার মধ্যে 1 নাম্বার গুণ কি? আল্লাহর উপর, জোরে বলেন, আল্লাহর উপর ঈমান আনা। এখন মনে রাখবেন, আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকেই বলেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, কিন্তু খবরদার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের উপর চেপে দিয়েছি। কয় না না না, আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের উপরে দেই নাই, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর দিয়েছি। এই রমজান মাসের রোজা যদি তোমরা রাখো, এই রমজান মাসের রোজা তোমরা যদি থাকো, তাহলে তোমরা কি পাইবা? আল্লাহ জানেন। আমি আল্লাহ যে এদের উপর রমজানের রোজা ফরজ করে দিব, এরা কখনো লাভ ছাড়া কাজ করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি জাতি যদি পাই হালাল হারাম ধরেই খাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানেন এরা লাভ ছাড়া কোনো কাজ করবে না। আল্লাহ বলেন, কি পাইবা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবা তাকওয়াওয়ালা, তোমরা হবা আল্লাহওয়ালা। আল্লাহ বললেন তোমরা তাকওয়াবান হইবা। এইবার আসেন তো দেখি, আল্লাহ বললেন রমজান মাসের আমি আল্লাহর দরবারে দাম। কেন আল্লাহর দরবারে রমজান মাসের তো দাম? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই রমজান মাসে কোরআন দান করেছি, এই জন্য কোরআনের মর্যাদার কারণে, শুধুমাত্র কোরআনের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম বেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই রমজান মাসের বরকত বেড়ে গেল কোরআনের কারণে। যদি কোনো বান্দা যদি রমজানের শুধুমাত্র যদি কোরআনের কারণে রমজানের দাম যদি বেড়ে যায়, কোনো বান্দা যদি এই কোরআন যদি ধরে, কোরআন অনুযায়ী চলে, আমি আল্লাহর দরবারে বান্দার দাম মন ভাবে বেড়ে যাবে।